যে কারণে 4-5 লাখ টাকা খরচ করে মরিশাসে কাজে আসবেন না। আসার আগে সত্যটা জেনে নিন। আপনি যদি মরিশাসে আসার জন্য 4 বা 5 লাখ টাকা জোগাড় করে থাকেন অথবা পরিবারের জমি বিক্রি করে ঋণ নিয়ে কিংবা ধার করে বিদেশে যাওয়ার স্বপ্ন দেখেন, তাহলে আজকের এই ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখুন। কারণ আজ আমি এমন কিছু বাস্তব কথা বলবো যেগুলো অনেক দালাল, অনেক এজেন্সি বা অনেক ইউটিউবার ভিডিওতে খোলামেলা ভাবে কখনোই বলে না। আমি কাউকে মরিশাসে আসতে নিরুৎসাহিত করছি না, আমি শুধু চাই আপনি সত্যটা জেনে সিদ্ধান্ত নিন। অনেকেই মনে করে মরিশাসে গেলেই মাসে লাখ লাখ আয় হবে। বাস্তবে বিষয়টা সবার জন্য একরকম নয়। প্রথম কারণ হলো অতিরিক্ত টাকা দিয়ে ভিসা নেওয়া। সরকারি নিয়মে যত টাকা খরচ হওয়ার কথা, বাস্তবে অনেকেই তার চেয়ে অনেক বেশি টাকা দিয়ে মরিশাসে আসেন। কেউ 4 লাখ, কেউ 5 লাখ, আবার কেউ তারও বেশি টাকা খরচ করেন। এরপর মরিশাসে প্রথম কয়েক মাস শুধু সেই ধারের চাপ মাথায় থাকে। দ্বিতীয় কারণ হলো কাজের নিশ্চয়তা নিয়ে ভুল ধারণা। অনেকে ভাবেন বিমান থেকে নেমেই ভালো কোম্পানিতে ভালো বেতনের চাকরি পাবেন, কিন্তু বাস্তবে কাজের ধরন, কোম্পানি, দক্ষতা এবং কাজের পরিস্থিতির উপর অনেক কিছু নির্ভর করে। কখনো কখনো কাজ কমে যেতে পারে, ওভারটাইম নাও থাকতে পারে, কিংবা নতুন কর্মীদের মানিয়ে নিতে সময় লাগে। তৃতীয় কারণ হলো ওভারটাইম সবসময় নিশ্চিত নয়। অনেকেই হিসাব করে বেসিক বেতন নয়তো ওভারটাইম করলেই বড় অঙ্কের টাকা দেশে পাঠাবেন, কিন্তু সব কোম্পানিতে সবসময় ওভারটাইম থাকে না। তাই শুধু ওভারটাইমের আশায় বড় ঋণ নিয়ে আসা ঝুঁকিপূর্ণ হতে পারে। চতুর্থ কারণ হলো বাস্তব জীবন কল্পনার মতো নয়। বিদেশ মানেই বিলাসবহুল জীবন, এই ধারণা ভুল। ভরে উঠে দীর্ঘ সময় কাজ করা, নতুন পরিবেশে মানিয়ে নেওয়া, পরিবার থেকে দূরে থাকা, এসব মানসিক চাপ অনেকের জন্য কঠিন হয়ে যায়। পঞ্চম কারণ হলো দক্ষতা না থাকা। দক্ষতা না থাকলে আয় সীমিত হতে পারে। যারা কোনো নির্দিষ্ট কাজে দক্ষ, যেমন নির্মাণ, ইলেকট্রিক্যাল, ওয়েল্ডিং, মেশিন অপারেটর বা অন্যান্য কারিগরি কাজে অভিজ্ঞ, তাদের সুযোগ তুলনামূলক ভালো হতে পারে। কিন্তু কোনো দক্ষতা ছাড়া এলে শুরুতে আয় সীমিত হওয়ার সম্ভাবনা থাকে। ষষ্ঠম কারণ হলো পরিবারের অতিরিক্ত প্রত্যাশা। অনেক পরিবার মনে করে বিদেশে গেলেই প্রতি মাসে অনেক টাকা পাঠানো সম্ভব, কিন্তু বাস্তবে নিজের খরচ, থাকা, খাওয়া এবং অন্যান্য ব্যয় মিটিয়ে সঞ্চয় করতে সময় লাগতে পারে। তাই পরিবারের সঙ্গে আগে থেকেই বাস্তবসম্মত আলোচনা করা জরুরি। আর একটা সবচেয়ে বড় কারণ হলো দালালের মিথ্যা প্রতিশ্রুতি। কিছু অসাধু দালাল বলে মাসে 2 লাখ টাকা ইনকাম, 1 বছরে সব টাকা উঠে যাবে। বাস্তবে এমন প্রতিশ্রুতি সবার ক্ষেত্রে সত্য নয়। যে কোনো সময় যে কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে চুক্তিপত্র, কোম্পানির তথ্য এবং বেতনের শর্ত ভালোভাবে যাচাই করুন। এখন প্রশ্ন হলো, তাহলে কি মরিশাসে আসা উচিত নয়? আমি তা বলছি না। যদি আপনার বৈধ ভিসা থাকে, বিশ্বস্ত এজেন্সির মাধ্যমে আসেন, অযৌক্তিক টাকা না দেন, কাজ সম্পর্কে পরিষ্কার ধারণা থাকে এবং বাস্তব প্রত্যাশা নিয়ে আসেন, তাহলে মরিশাস অনেক মানুষের জন্য ভালো কর্মসংস্থানের সুযোগ হতে পারে। কিন্তু যদি শুধুমাত্র বিদেশে গেলেই লাখ লাখ টাকা এই স্বপ্ন দেখে 4-5 লাখ টাকা ঋণ করে চলে আসেন, তাহলে পারে সমস্যায় পড়ার ঝুঁকি থাকে। তাই সিদ্ধান্ত নেওয়ার আগে তথ্য যাচাই করুন। যারা ইতিমধ্যে মরিশাসে এসেছেন তাদের কাছ থেকে বাস্তব অভিজ্ঞতা জানুন। এতে নতুন যারা আসতে চান তারা বাস্তব তথ্য জানতে পারবেন। শেষে শুধু একটি কথাই বলবো, বিদেশে সফল হতে হলে শুধু টাকা নয়, দরকার সঠিক তথ্য, দক্ষতা, ধৈর্য এবং বাস্তব প্রত্যাশা। ভিডিওটি যদি আপনার উপকারে আসে তাহলে শেয়ার করুন, যাতে অন্যরা ভুল সিদ্ধান্ত নেওয়ার আগে সত্যিটা জানতে পারে।